তোমার ফ্রেন্ডদের মধ্যে নিশ্চয় এমন কেউ আছে যে খুব বেশি পড়ে না, তবুও পরীক্ষায় এসে চমক দেখিয়ে দেয়। আবার এমন কেউ আছে যে রাত জেগে পড়ে এবং খাতায় অনেক কিছু লেখে, তবু নাম্বার কম আসে। আবার তুমি হয়তো এমন রাত জেগে পড়ে গেছো, সব মুখস্থ করে গেছো, কিন্তু পরীক্ষার হলে বসে খাতায় লিখে যখন মার্কশিট হাতে পেলে ঠিক তখনই মাথায় আকাশ ভেঙে পড়ল। তাহলে প্রশ্ন হচ্ছে, এদের মধ্যে পার্থক্যটা কোথায়? পড়াশোনায় না, আসল পার্থক্যটা লুকিয়ে আছে আনসার রাইটিং স্কিল, অর্থাৎ লেখার কৌশলে। প্রথম স্টুডেন্ট যে অল্প পরেই ভালো মার্ক তুলত, কারণ সে উত্তর লেখার সঠিক পদ্ধতি জানত। যদিও সে আনসার কম পারে, কিন্তু সে খাতায় এমনভাবে লিখে তার মার্ক অন্য 5 জন স্টুডেন্ট থেকে কয়েক গুণ বেশি আসে। আর অপরদিকে দ্বিতীয় স্টুডেন্ট যে রাত দিন এক করে সমস্ত পড়া মুখস্থ করে খাতায় উত্তর লেখার পর অন্য স্টুডেন্টের থেকে কম মার্ক তুলতে পারে, কারণ সে আনসার লেখার সঠিক পদ্ধতি জানে না, যার কারণে সে যতই পড়ুক না কেন তার মার্ক কাটবেই। এখন তুমি ভাবছো এই লেখার কৌশল ব্যাপারটা আবার কি? হ্যাঁ, তুমি হয়তো জানো না, এই ভিডিওটা বানানোর আগে আমি কিছু স্টুডেন্ট এবং বোর্ড পরীক্ষার অভিজ্ঞ টিচারের সাথে কথা বলেছি। এরা ওই সকল টিচার যারা বোর্ড এক্সামে তোমার খাতা চেক করে, আর তারা আমাকে এমন কিছু সিক্রেট বলেছে যেটা জানলে তোমরা সবাই শক হতে বাধ্য। তারা আমাকে বলেছেন স্টুডেন্ট কি লিখেছে সেটা নয়, সে কিভাবে লিখেছে এটাই বেশি গুরুত্ব পায়। যদি লেখার সময় এমন কিছু সিক্রেট স্টেপ ফলো করে, তাহলে তাদের মার্কস খুব সিম্পলভাবেই বৃদ্ধি পাবে। তারা এটাও বলেছে কিছু সামান্য ভুল রয়েছে যেটা 90% স্টুডেন্ট করে, যার কারণে তাদের উত্তর সঠিক হওয়ার পরেও টিচাররা মার্ক কাটে। আমি তাদেরকে এই সকল সমস্যা এবং ভুলের ব্যাপারে জিজ্ঞেস করেছি। তারা আমাকে যে সিক্রেটগুলো জানিয়েছে, আজকের ভিডিওতে আমি সেই সিক্রেটগুলোই তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তাই ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি তুমি এই আনসার রাইটিং এর হ্যাক একবার জেনে যাও, তাহলে তোমার পরের পরীক্ষায় রিল্যাক্সে 15 থেকে 20 নম্বর বেশি তুলতে পারবে। গ্যারান্টেড বাই মুনির। হ্যাঁ, আমি গ্যারান্টি দিয়ে বলছি। ভিডিওর শেষে দারুণ একটি চমক রেখেছি, যেখানে তোমরা সকলেই পার্টিসিপেট করতে পারবে, যেটি তোমার স্টুডেন্ট লাইফে সকল সমস্যার সমাধান করবে ইনশাআল্লাহ। সো ডোন্ট মিস ইট। Let's go! কোন ভুলের কারণে নাম্বার কাটা যাবে? টিচার কাকে বেশি নাম্বার দেয়? আর পরীক্ষার সময় কিভাবে লিখলে খাতার টিচারের চোখে পড়বে? বলো তো, টিচার কাকে বেশি নাম্বার দেয়? বোর্ড পরীক্ষার খাতা চেক করার জন্য প্রতিটি টিচার দিনে 50 থেকে 60টা খাতা চেক করেন। কখনোই তারা তোমার প্রতিটি লাইন ধরে পড়বে না, তারা শুধু স্ক্যান করেন। অনেক স্টুডেন্ট আছে যারা এমন কিছু ভুল করে যেটা তারা নিজেরাও বোঝে না। তারা খাতার মাঝখানে বারবার কেটে দেয়, এলোমেলোভাবে প্রশ্নের উত্তর লিখে। একটা প্রশ্নের উত্তর শুরু করেছে, আবার অর্ধেক লিখে অন্য প্রশ্নে চলে গেছে। এই জিনিসগুলো দেখে টিচার সরাসরি বিরক্ত হয়ে যায়, এবং হ্যাঁ, টিচার বিরক্ত হলে নাম্বার কাটবেই। তাই সবসময় খাতার মাধ্যমে টিচারকে খুশি রাখতে হবে। নিশ্চয় এখন তোমার ভিতরে এই 3টা প্রশ্ন রয়েই গেল। প্রথমত, টিচারকে কিভাবে খুশি রাখতে পারি, অথবা তোমার খাতায় কি দেখে টিচার খুশি হবেন? টিচাররা তোমার খাতায় কি দেখে জানো? প্রথমত, একজন টিচার তোমার খাতা চেক করার সময় এই 6টি বিষয় লক্ষ্য করেন। 1. খাতা গোছানো আছে কিনা। 2. প্রশ্ন নম্বর স্পষ্ট আছে কিনা। 3. উত্তর পয়েন্ট আকারে লেখা হয়েছে কিনা। 4. গুরুত্বপূর্ণ শব্দগুলো চোখে পড়ছে কিনা। 5. লেখায় কাটাকুটি আছে কিনা এবং সিকোয়েন্স ঠিক আছে কিনা। তোমাকে অবশ্যই এই 6টা বিষয় মাথায় রাখতে হবে। এখন একটা প্রশ্ন, তুমি যদি টিচার হতে, তাহলে কোন খাতা দেখে তুমি খুশি হতে? অবশ্যই যেটা পরিষ্কার, গোছানো, কম সময়ে পড়ে বোঝা যায় এইরকম খাতা, তাই তো? অনেকেই বলে, ভাই প্রশ্ন তো পারি, কিন্তু লিখতে লিখতেই সময় শেষ, অথবা সময়ের সাথে প্রশ্ন শেষ করে আসতে পারি না। এই সমস্যার সহজ সমাধান আছে। পরীক্ষার আগের আধা ঘন্টা আগে হাতের কিছু ওয়ার্ম আপ এক্সারসাইজ করো। নোটবুকে সোজা বাঁকা, ঘোরানো লাইন টানা, বারবার নাম লেখা, এই ছোট্ট ছোট্ট এক্সারসাইজগুলো করলে হাতের স্পিড বেড়ে যাবে। যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছ, এটা আমি আমার লাইফে অনেক পরীক্ষার আগে কাজে লাগিয়ে এসেছি। একটা জিনিস লক্ষ্য করেছো কি, তোমার হাতের লেখা যতই ভালো হোক না কেন, পরীক্ষার খাতায় তোমার হাতের লেখা খারাপ হবেই। এখনো কি এর উত্তরটা খুঁজে পেয়েছো? তুমি যখন বাড়িতে বা তোমার ক্লাসে কোনো কিছু লিখো, খুব স্পষ্ট এবং সুন্দর করে হাতের লেখা ঠিক রেখেই উত্তর করতে পারো, কিন্তু পরীক্ষার খাতায় গিয়ে
কেন হাতের লেখা খারাপ হয়ে যায়? কারণ পরীক্ষায় তোমাকে লেখার জন্য নির্দিষ্ট একটি টাইম নির্ধারণ করে দেওয়া হয়, যার জন্য তোমার হ্যান্ডরাইটিংয়ের দিকে ফোকাস দিতে পারো না। প্রথমত পরীক্ষার খাতায় তোমাকে তোমার টাইম অনুযায়ী সবগুলো প্রশ্নের উত্তর করে আসতে হবে। তাই যতটা সম্ভব হাতে লেখা দ্রুত করার চেষ্টা করো এবং লেখাগুলো একটু খারাপ হলেও সেটা যেন স্পষ্ট বোঝা যায়, যার জন্য তোমাকে পরীক্ষার রাত্রে ঘড়ির টাইমের সাথে ঠিক রেখে অন্তত 2 থেকে 3 সেট প্রশ্নের উত্তর লিখতে হবে। এখনকার বেশিরভাগ স্টুডেন্টরা এই একটা সমস্যায় ফেস করে। অনেক সময় প্রশ্ন পড়ে মনে হয় এটা তো পড়েছিলাম, মনে পড়ছে না। এই সমস্যা থেকে বের হওয়ারও সহজ রাস্তা আছে। যখন কোনো প্রশ্নের উত্তর মনে পড়ছে না, তখন প্রথমে চ্যাপ্টারটা মনে করার চেষ্টা করো। তারপর ওই চ্যাপ্টার থেকে যতটুকু মনে পড়ে সেটা স্পষ্টভাবে প্যারা আকারে লিখে দাও। পুরোটা ঠিক না হলেও যদি মূল টপিকটা স্পর্শ করতে পারো, টিচার তোমাকে 1 থেকে 2 নম্বর দিতে বাধ্য। তাই ভুলে উত্তর খালি রেখো না, কিছু না কিছু লিখে আসো। কিভাবে উত্তর লিখলে টিচারের চোখে পড়বে? পরীক্ষার খাতায় সবসময় প্রশ্নের মূল উত্তরটা শর্ট করে 1 লাইনে প্রথমে দেওয়ার চেষ্টা করো। আমি তোমাকে এটা চেষ্টা বলবো না, এটা করতেই হবে। এটা তোমার জন্য বাধ্যতামূলক। যখন টিচার প্রশ্নের উত্তরটা প্রথম লাইনে পেয়ে যাবে, তখন কখনোই টিচার পুরো লেখাটা পড়বে না। টিচার যদি প্রথমেই মূল উত্তরটা পেয়ে যায়, তাহলে সবসময় চেষ্টা করেন তোমাকে ফুল মার্কস দেওয়া। এবার আসা যাক ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিওয়ার্ড আন্ডারলাইন। যখন উত্তর লেখো তখন গুরুত্বপূর্ণ শব্দগুলো পেন্সিল বা হালকা কালার পেন দিয়ে আন্ডারলাইন করতে পারো। যেমন কারণ, ফলাফল, উদাহরণ, মূল মন্তব্য, এই শব্দগুলো আলাদা করে চোখে পড়বে। টিচার পুরো উত্তর না পড়ে শুধু আন্ডারলাইন স্ক্যান করেই বুঝে নেন তুমি কতটা ভালো লিখেছো। পড়ালেখা তো সবাই করে, কিন্তু সবকিছু ঠিকমতো লিখে বোঝাতে পারে কয়জন? এই ভিডিওতে আমি যে স্টেপগুলো বললাম, এইগুলো তুমি যদি ফলো করো, খাতা গুছিয়ে লেখা, কাটাকুটি না করা, প্রশ্ন বুঝে লেখা, পয়েন্ট আকারে লেখা, স্পিড বাড়ানো এবং আন্ডারলাইন করা, তাহলে তুমি শুধু ভালো না, তোমার চেয়ে বেশি পড়া স্টুডেন্ট থেকেও ভালো মার্ক পেতে পারো। সবশেষে বলি, পরীক্ষায় সফল হতে শুধু পড়া নয়, লেখার কৌশল জানাটাও সমান গুরুত্বপূর্ণ। তুমি যতটা পড়ো যদি ততটাই বুঝিয়ে লিখতে পারো, তাহলেই আসল রেজাল্ট। তোমরা যারা ভিডিও শেষ পর্যন্ত এসেছো, তোমাদের জন্য দারুণ কিছু অপেক্ষা করছে। তোমার স্টাডি লাইফে সকল সমস্যা আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে SMS এর মাধ্যমে জানাতে পারো। ইনশাল্লাহ আমি যথেষ্ট চেষ্টা করব তোমাদের সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করার জন্য। তোমার জন্য শুভকামনা। অবশ্যই ভিডিওতে লাইক করে দেওয়ার অনুরোধ রইল এবং নিচে কমেন্টে লিখে জানাও তুমি কত দ্রুত পরীক্ষায় লিখতে পারো। আর হ্যাঁ, এই সিক্রেটগুলা কাজে লাগাও। নিয়মিত এমন ভিডিও পেতে চাইলে এখনই স্বপ্নপথকে সাবস্ক্রাইব করে তোমার সঙ্গী বানিয়ে নাও।